আগুনে জলে মানুষের মন, অন্যের হক কেড়ে নেয় নিরক্ষণ। মাননীয় বিচারমণ্ডলী, মানুষ কি তখনই দুর্নীতি করে যখন তার পকেট খালি থাকে, নাকি তখনই করে যখন তার মন ভরে না? আমরা ইচ্ছা করলে আমাদের বাল্যবিবাহ নিয়ে আমাদের সমাজে আরো অনেক ধরনের কিন্তু অনিয়ম আছে, এই সবই কিন্তু টপিক হিসাবে এনে আমরা কিন্তু বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারি। এতে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু আরো অনেক বেশি করে পড়ামুখী হয়, জ্ঞানমুখী হয়, যারা তথ্য নির্ভর আনার জন্য কিন্তু তারা অনেকভাবে কিন্তু চর্চা করে। সেটা কিন্তু তাদের একাডেমিক ক্যারিয়ারের জন্য কিন্তু অনেকভাবে কিন্তু একটা সুন্দর রাস্তা কিন্তু খুলে যায়। যারা বক্তা ছিল, বিতর্ক প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট ছিল, তারা খুবই সুন্দরভাবে সুচারুরূপে তাদের সারিত কথা বলার মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। বিতর্ক এটাকে বলা হয় একটি আর্ট, এটা একটি শিল্পকর্ম। এটা কিছু ধাঁচ আছে, কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়মগুলো প্রতিপালন করে যখন কোনো বক্তব্য উপস্থাপন করা হয়, সেটা আসলে খুবই সুন্দরভাবেই ফুটে ওঠে এবং শ্রোতাদের কাছে এটা খুবই সুন্দরভাবে গ্রহণযোগ্য হয়। তো আজকে আমার মনে হয় বিতর্কের যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এটার জন্য আমি প্রথমেই যারা অংশগ্রহণকারী তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এটার পেছনে যারা কষ্ট করেছেন শিক্ষক মণ্ডলী এবং আজকে যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সাথে যারা কষ্ট করেছেন সকাল থেকে এবং কয়েকদিন ধরে এটা বিষয় আয়োজনে ইউনিয়ন পর্যায়ে হয়েছে, পরে উপজেলা পর্যায়ে এসেছে, এটার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উচ্চ বিদ্যালয় ও কলেজের 3 জন বক্তা হ্যাঁ